এবার দেখেন পেঁপের মোরব্বাটা কত সুন্দর হয়েছে, এই যে একদম চকচকে কাঁচের মতন দেখে। আর একটাও দেখেন গলে যায়নি বা ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে। দেখেন দেখে মনে হচ্ছে একদম কাঁচের মতন একদম। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কালকে তো এখানে আমাদের প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আর ঝড়ে কিন্তু আমাদের পেঁপে পড়ে গেছে, মানে পেঁপে গাছ ভেঙে গেছে। তো সেই পেঁপে দিয়ে আপনাদেরকে দারুণ স্বাদের মোরব্বা বানিয়ে দেখাবো। আর মোরব্বাটা খেতে কিন্তু খুবই ভালো হয়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে মোরব্বাটা বানাচ্ছি। বানানো খুবই সহজ। এই যে দেখেন এই পেঁপে গাছটা অনেক ধরেছিল, এত ধরেছিল তার জন্য মনে হয় ভেঙে গেছে প্রচুর। এটা তো ভেঙে গেছে, আর ওইদিকে একটা ছোট গাছ ছিল, ওটা ঝড় হয়নি, এইরকমই ভেঙে গেছিল প্রচুর। মানে ছোট গাছ গোড়া থেকেই ধরেছিল। পেঁপের মোরব্বা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁপে নিয়েছি, মোটামুটি 600 গ্রাম মতন হবে। তো পেঁপেটাকে ভালো করে ছিঁড়ে নেব। পেঁপেটাকে ভালো করে ছিলে নিতে হবে যাতে সবুজ অংশটা না থাকে। আর এই পেঁপের মোরব্বাটা একদম কাঁচের মতন হবে, দেখতে ভালো লাগবে যেমন, খেতেও কিন্তু আরো বেশি ভালো। এই যে সবুজ সবুজ আছে একটু একটু, এটাকেও ভালো করে ছিঁড়ে নিতে হবে। পুরো পেঁপেটাকে আমি ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি, এবার কেটে নেব। এই বীজগুলোকে ভালো করে বাদ দিতে হবে। একদম পাতলা পাতলা করে কাটতে হবে। এইরকম করে কেটে নিচ্ছি। পুরো পেঁপেটাকে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছি। চুলো ধরে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কড়াই দিয়ে দিচ্ছি পানি। এবার পেঁপেগুলো ধুয়ে সে পানিতে দিই। ঢাকা দিয়ে পেঁপেগুলোকে একটুখানি ভাপিয়ে নিব, খুব বেশি সেদ্ধ করবো না, শুধু একটু ভাপিয়ে নিব। পেঁপেটাকে আমি ভাপিয়ে নিচ্ছি, ভাপিয়ে নিলে পেঁপের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। পেঁপেগুলোকে ভাপিয়ে নিয়েছি, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইরকম করে নিতে হবে, খুব বেশিতে সিদ্ধ না হয়। এবার উঠিয়ে নিই। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, এবার মিষ্টির জন্য দিয়ে দেবো চিনি, তবে চিনিটা আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। এখানে আমি 250 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁপে, পেঁপেটা গরম আছে। কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি ছাড়া এটাকে জাল করতে হবে। আপনি চিনিটা গলে যাবে, আর চিনি গলে দেবেন অনেকটা পানি হয়ে যাবে। আর খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না প্রথম প্রথম, বেশি জাল দিতে গেলে চিনিটা লাল হয়ে যাবে, কারণ পেঁপের কালারটা লাল হয়ে যাবে। এই জন্য চিনিটা গলতে শুরু করেছে, আর চিনি গলে পানি। আর এই মোরব্বাটা আর এক রকম ভাবে করা যায়। প্রথমে অল্প একটু ঘি দিবেন, ওই 2 চামচ মতন দিয়ে পেঁপেটাকে ভালো করে ঘিয়ের সঙ্গে কষে নিতে হবে।
তারপরে তখন চিনিটা দিয়ে দিবেন। ওইভাবে করে দেখবেন, ওটা বেশি আরো ভালো লাগবে। এবার আস্তে আস্তে জাল দিব আর এইভাবে নাড়বো। এবার ঢাকা দিয়ে দিই। একটু পর পর ঢাকাটা উঠাবো আর হালকা হালকা করে নিয়ে দেবো। আস্তে আস্তে জাল দিয়ে এই পেঁপের মরব্বাটা করে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে পেঁপের ভিতরে মিষ্টিটা ঢুকবে, খেতেও ভালো লাগবে। অনেকক্ষণ আমি জাল করে নিয়েছি, আর এখন দেখেন চিনি শিরাটা অনেকটা ঘন হয়ে গেছে। এই চিনি শিরাতে যাতে চিনি বেঁধে না যায় তার জন্য একটুখানি আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আর একটা দিয়ে দেবো ছোট এলাচ। আবারও ঢাকা দিয়ে হালকা আছে জাল করে নিই। এখন দেখেন অনেকটা এই যে স্বচ্ছ হয়ে গেছে, এই যে মানে একটাও গলে যায়নি বা ভেঙে যায়নি, কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখনো একটুখানি হবে। কিছুক্ষণ জাল করার পর আমি এটাকে আবারও হালকা আছে মানে জাল বন্ধ করে 30 মিনিট মতন বসিয়ে রেখেছিলাম। এবার দেখেন কালারটা কত সুন্দর, এই দেখেন কত সুন্দর হয়েছে। এইভাবে করবেন, খুবই সুন্দর হবে, কাঁচের মতন হবে। আর আপনারা আরো যদি মানে স্বচ্ছ চান একদম কাঁচের মতন, তাহলে আবারও একবার জাল দিবেন, দেন আবারও মানে বন্ধ করে দিবেন, আবার ওইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর হবে। একটাও গলবে না, একটু শক্ত শক্ত হবে আর একদম কাঁচের মতন, দেখতেই ভালো লাগবে, খেতে তো দারুণ লাগে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দেখেন পেঁপের মোরব্বাটা কত সুন্দর হয়েছে, এই যে একদম চকচকে কাঁচের মতন দেখে, আর একটাও দেখেন গলে যায়নি বা ভেঙে যায়নি, কত সুন্দর হয়েছে। এই দেখেন হাতের এই দেখেন ভিতরটাও বুঝতে পারছে, এত সুন্দর একদম চকচকে। পেঁপের মোরব্বাটা খেতে দারুণ হয়েছে, আর এইভাবে বানিয়ে আপনি 1 মাস পর্যন্ত খেতে পারবেন, সহজে নষ্ট হবে না, খেতে কিন্তু দারুণ। এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিবেন, বাচ্চারা দেবেন এইরকম পেঁপে খেতে চায় না, কিন্তু এইভাবে একবার মোরব্বা বানিয়ে দিবেন, দেন প্রতিদিন খেতে চাইবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।